গুলো দেখেন কত সুন্দর হাতে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাস রহমতের মাস, বরকতের মাস। এই মাসে কিন্তু খাওয়া দাওয়া করতেও মাশাল্লাহ যেমন তেমন করে রান্না করলেও অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায়, আর অনেক স্বাদ লাগে খেতে, মুখে রুচি অনেক বেড়ে যায়। আল্লাহ তাআলা এই নিয়ামতটা দিয়ে দিয়েছেন। ইফতারের মুহূর্তে যে এতই রুচ হয়, মানে রুচের ঠেলায় খেতে খেতে অবস্থা খাইল। কেউ খাওয়া দাওয়ার ঠেলায় নামাজ পড়তেও বসতে পারে না, কারণ এই সময় কিন্তু নামাজ পড়া একটু মানুষের, যারা বেশি খায় ফেলে তারা হচ্ছে তারাবি নামাজ পড়া একটু মানে জামাতের সহিত খুবই কষ্টদায়ক হয়ে যায়। তো আমি এই যে এদিকে মানে শরবত করে নিচ্ছিলাম। বেলটা 110 টাকায় কিনেছিল, হঠাৎ করে পচা বের হলো, কি করব। তো দুঃখে দুঃখে তারপরে আবার বেলের শরবত বানিয়ে এসে আবার মানে চপ ভাজছিলাম বেগুনি। তো এই বেগুনিটা করেছি হাতে বানানো, আমি যে রিলসে ছেড়েছি হাতে বানিয়েছি বেসন, সেইটা দিয়ে আজকে এটা বানিয়েছি। আমার ছেলে মেয়ে বলছে এটা দিয়েই বানাবে, তো এটা দিয়েই বানিয়েছি, অনেক সুন্দর হয়েছে। আর বরকে বলেছি আর কোনোদিনও বেসন কিনবো না, তুমি ডাউল কিনে এনে দেবা যে রকম চাইবো, তো সেটাই করব। এখন থেকে খিচুড়ি রান্না করেছি, সাথে সালাদ না হলে হয়, সালাদ মাখিয়ে নিচ্ছি। এদিকে সব রকমের ফল মূল কেটে মানে সুন্দর করে রেখে দিয়েছি। আজকে যেহেতু অনেক আগেই ইফতারি গুছিয়েছি, ইফতার করতে গিয়ে অনেকক্ষণ বসে থেকেছি, অনেক মানে দোয়া কালাম পড়লাম, অনেক আনন্দই করলাম। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা এটা রান্না করার আগ মুহূর্তে মানে দুপুরের দিকে আমি এটা বানিয়েছি, যে আজকে দেখি তো সব আপুরা বানায়, আমিও তো ব্লেন্ডার কিনেছি, তো ব্লেন্ডারের কিরামতি দেখাই। তো এদিকে আমি আবার বলছিলাম যে হাতে বানিয়ে সুন্দর একটা বেসন তৈরি করব। তো এদিকে আমার সব কিছুই ছিল, আমার কিন্তু 1 কেজি বেসন কিনে এনে দিয়েছে আমার বর। আমি বেসন বানালাম, সেটা দিয়ে বানিয়েছি, এই বেসন দিয়েই বেগুনি ভেজেছি। আর এদিকে আমার বর বাজার করে আনলো, আমি রান্না করতে করতে বাজারগুলো একটু ক্লিপ নিলাম। তারপরে এই যে এদিকে আমি বোয়াল মাছ ভাজছিলাম, বোয়াল মাছ একটু ফ্রিজে ছিল, অনেক কয়দিন হচ্ছে, সে জন্য আমি একটু ভেজে নিলাম, যেহেতু ভুনা করব। তো একটু পেঁয়াজ দিয়ে ভুনা করলে কিন্তু একটু মাছটা ভেজে নিলেই বেশি বেটার হয়, অনেক স্বাদ লাগে খেতে, সেজন্য। তো মাছটা বড় বড় পিস করেছি, কারণ আমার এই মাছটা এনেছিল অনেক বড়, 2 দিন আগেও রান্না করে খেয়েছি 2 সাজ, আর এদিকে আবার আরেক সাজ হয়েছে, বিশাল আকারে মানে মাছটা ছিল। তো এদিকে রমজান মাস এসেছে, এর কারণে অন্য আরও মাছ খাচ্ছিলাম, এই মাছটা খাওয়া হয় নাই, সেজন্য একটু ভেজে নিলাম। তো আপনারা কে কী রান্না করেছেন একটু ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাবেন, আর আপনারা কেমন খাচ্ছেন, রমজান মাসে কেমন কি সময় কাটাচ্ছেন একটু জানাবেন। আর আমার ভিডিওটা একান্তই ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করলে ক্ষতি কিরে ভাই, আমিও কিন্তু ভালো লাগলে সবার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেই। এই যে বেল অর্ধেকটা পচা বের হয়েছে দেখেন, কালচে ভাব। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আপুটার ভিডিও দেখে আমার ভিডিওতে কেন যে ভিউজ হয় না, কেন যে লাইক পড়ে না বুঝি না, আমি কি মানুষের কাছে মানে মানুষের পাকা ধানে মই দিয়েছি, আমি বুঝি না। তো কষ্টে শিষ্টে মানে বসে একটা ভিডিও এডিট করি, তারপরে দেখি ভিউজ হয় না, অনেক কষ্ট লাগে মনে, খুব কষ্ট লাগে, মনে হয় এই প্ল্যাটফর্মে আর থাকা হবে না হয়তো। তারপরে মন ভালো হয়ে যায় যখন, তখন এই যে একটা ভিডিও এডিট করে করতে বসে একটা ভিডিও ছাড়ি। তো অনেক কাজের ফাঁকে ফাঁকে এত ভিডিও ছাড়ি, তারপরে ভিউজ পড়ে না, তখন কেমন লাগে। আমি কিন্তু ভিডিও সবার দেখি, আমি কারো ভিডিও দেখা বাদ দেই না, সামনে যেটা ভিডিও আসে সেটাতে কমেন্টস করি, লাইক করি। আর যদি একান্তই ভালো লেগে থাকে আমি শেয়ার করতেও বলি না কিন্তু। আর আমার ভিডিওটা মানে দেখার লোকই নাই, এটা দেখে কিন্তু মনটা খারাপ হয়ে যায়, মনটা মানে ভেঙে যায়, এরকমটা হয়। আর এই যে আমার এই সেই মানে বেগুনি ভাজা, আর আমার হাতে বানানো সেই বেসনটার কেরামতি দেখেন কত সুন্দর, লোভনীয় বেগুনি ভেজেছি আজকে। বর খেয়েও প্রশংসা করছে, এত সুন্দর হয়েছে, বাচ্চারা খেয়েও বলছে খুব ভালো লেগেছে। এদিকে খিচুড়িটা দেখেন ঝরঝরে, খিচুড়িটা বাড়তেই মানে শেষ হয়ে গেছে, এমন স্বাদের খিচুড়ি হয়েছে, সবাই খেয়ে মানে একেবারেই শেষ
শেষ হয়ে গেছে তখনকার তখনই। আর এই যে ইফতারের মুহূর্তে গুছিয়ে গাছিয়ে খেতে বসার আনন্দটাই অন্যরকম, এক জায়গায় পাটির ওপর বসে একসঙ্গে ইফতারও করি আমরা, সেহেরি তো এরকমভাবে বসে খাই। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।